লাগে সব এক জায়গায় জড়ো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইস, এখন হচ্ছে আমি সন্ধ্যার রাতের রান্না বসাবো। কি দিয়ে কি রান্না করব তা যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো এই যে এখন হচ্ছে আমি ভাত বসায় দিছি। এই যে দেখতেছেন ভাত বলক আসছে অলরেডি। এক দুই তিন, এক দুই তিন না, এক দুই তিন। হায় রে ফাতেমা রে, এটা রেখে তো দাদি কাছে রেখে যা। এই দেখছে এটা কি মাছ ফাতেমা? এই ফাতেমা কি মাছ? জাতীয় মাছের নাম কি? নাম কি? জাতীয় মাছের নাম কি বলো? তো এই যে এখন হচ্ছে আমরা ইলিশ মাছগুলো সুন্দর করে কাইটা ধুইয়া মশলা মাখায় নিছি। তো ইলিশ মাছ হচ্ছে আজকে একটা ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাইটে নিছি, তরকারি রান্না করব। আর আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব হচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করব। এই যে আলু বেগুন কাইটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এদিকে হচ্ছে ভর্তার জন্য মরিচ রসুন পেঁয়াজ এগুলো নিয়েছি। আর এই যে মাছ। তো এখন হচ্ছে আমি এই যে কড়াই দিয়ে দিছি চুলায়, দেখতেছেন। তো কড়াইটা একটু গরম হলে মাছটা ভাইজা নিব। তো মাছগুলো হচ্ছে আমি কষায় রান্না করব। ফাতেমার জন্য হচ্ছে মাছ ভাজবো, আর হচ্ছে আর এই পেঁয়াজ মরিচগুলো ভাইজা নিব ভর্তার জন্য। আচ্ছা, এই যে মাছ দুইটা ভর্তা বানাবো। দেরি করো, এই যে মাছ ভেজে নিয়ে ভর্তা বানাবো মাছ দিয়ে। হ্যাঁ, বাসায় চলে যাবো, দেরি করে এগুলো ভাইজা নেই। আমাকে ভয় দেখানো ভয় করি আমি আপনার করতে পারি। এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাবো ইলিশ মাছ। লেজটা ভালোভাবে ভাজে নিতেছি, লেজটা ভালো করে ভাজা হয়। এই যে এখন হচ্ছে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এই যে বাবা ভর্তা বানাবো, দেরি করো। এই যে এখন হচ্ছে ইলিশ মাছগুলো আর কি জাল করে নিতেছি, কষাবো। একবারে দিয়ে দিচ্ছি, মশলা কষাই নেই, সব মশলা দিয়ে একবার না কষাই, এমনি জাল করে কষানো। তরকারি যখন দিমু তরকারি গুলা মশলা কষাই দিমু। তো এই যে
তাহলে পরে আর করবো বাবা রান্নাতে ধাক্কা দিয়ে ফালাই দেন হাতে মারে। হাতে মা কি পড়তে চায়? পাটা কষা সব দিয়ে দেবো মা? হ্যাঁ, বাটা কষা দিয়ে দিব সব না রাখবো? গেলে ভাল লাগে না, 12টার সময় ভাল লাগে না। গাও হিরেন হিরেন সাথে খালি মনে হয় গাও মাথা ভাত। হায় রে ফাতেমা, একবার না পড়ছিল এমন কইরা, ওই যে চোখটা না হইছে, কথা কইলে কথা শিক্ষার্থী শূন্য একটু যাও এত জন্য ভাল লাগে শুয়ে থাকেন না যে এরকম নাওয়া যাবে না। শিখছিলাম শিক্ষার্থী জ্ঞানটা খালি স্যান্ডেল ছিঁড়ে এটা দিয়ে লাইটা উল্টা জুতাই করে ভাত খেতে যায় পলাইতে একটু সরম করে। জুতা উল্টা কায়দা থাকবে, সরম করে না। কেউ কইলে দেয় দূর যাইয়া ঠিক করে আহে। তবে পা সরো ওই উল্টাই পরে, জুতা উল্টা পরে। পা সরম দেয়া আমি লাগাইতে পারি, খুলতেও পারি, আমাদের নিজেকে লাগাইতেও পারি, খুলতেও পারি। ফোনের সেই জ্বর আসছে ওই না, চালু হয়ে গেল, এই ঝোল দিয়ে নেই। চালু করে গেল, আমি নেমে গেলাম। দেখেন বুঝছে কুটিয়ে দিয়ে হওয়ার গেল তো আমার বাবার জ্বর হয়েছে, আমার বাবা একলা একলা কি রান্না করতেছে, কি খাইতেছে। আমি রেখে আছে একটু কিছু নে না বালা মাছ দিয়ে দেবো। তো এই যে এখন হচ্ছে আমাদের তরকারি রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। তো গাইস এই যে দেখেন, এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর পেঁয়াজ মরিচ ভাজা নিয়ে নিয়েছি। কাঁচা মরিচ দিয়ে হচ্ছে আজকে ভর্তাটা বানাবো। তো এই যে পাটাও বিছিয়ে নিয়েছি অলরেডি। তো পাটাটা হচ্ছে ধোয়াই আছে, তারপর আমি একটু আমার মতো করে ধুয়ে নেই। মরিচ কম হয়ে গেছে, আর করে মরিচ বাজন লাগবে। ফাতেমা ফাতেমা শুন, বলো। মাথায় না হাতে পায়? পড়ে না জানি বাবা, দেও সুন্দর করে দিও। লবণ কম করে দিই, অল্প একটু ভর্তা না, বেশি হয়ে যাবে আবার। সাজগোজ করতে গেল গা,
তাও শান্তি থাকুক। ঘুমাতে কিনি কেন কিনি ভাল না যাই বোগা ডাকা স্কুলে ভর্তি করে দিব মিয়া। তো এই যে আমার ভর্তা করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন ইলিশ মাছ ভর্তা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আমি একটু লবণ দেখলাম তো অনেকই ভালো লাগতেছে। পেট ভরে আজকে ভাত খাইতে পারবো। অবশ্যই ইলিশ মাছ রান্না করছি আলু বেগুন দিয়া। করে না ভর্তাটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। ঝালটা একটু বেশি দিছি।